নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। এরই মধ্যে উপজেলার সরকারি হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু ওয়ার্ড। এ বিষয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, বর্তমানে হাসপাতালে কতজন রোগী ভর্তি আছেন এবং এ বিষয়ে চিকিৎসকরা কি বলছেন জানাবেন। তৃষা, ঢাকার পাশে ঠিক কলকাতা কিন্তু রূপগঞ্জ উপজেলা, আর এই উপজেলা কিন্তু শিল্পাঞ্চল ক্ষেত্রে একটি উপজেলা। এখানে কিন্তু 60 শতাধিক ছোট বড় শিল্প কারখানা রয়েছে। এর মাঝে কিন্তু গার্মেন্টসের সংখ্যা সবচেয়ে বেশি, আর এই গার্মেন্টস সেক্টরে কিন্তু 3 থেকে 4 লক্ষাধিক শ্রমিক এখানে চাকরি করে। আর এইসব লোকজন কিন্তু বিশেষ করে রূপগঞ্জের বাইরের এলাকা, তারা কিন্তু এখানে যারাই থাকে সবাই কিন্তু এখানে বাড়াবাড়িতে বসবাস করছে। সে কারণে কিন্তু রূপগঞ্জের তারাবো, গোলাকান্দাল এবং ভূতলা কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকা গড়ে উঠেছে। সে কারণে কিন্তু ওইসব এলাকায় কিন্তু আমরা যেটা স্থানীয়দের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, সেই এলাকায় কিন্তু বিশেষ করে পানি নিষ্কাশন ড্রেনের ব্যবস্থা, যত ময়লা ফেলা এবং বৃষ্টির কারণে, বিশেষ করে গত কয়েকদিনে বৃষ্টির কারণে কিন্তু এইসব এলাকায় কিন্তু বিভিন্ন জায়গায় পানি জমাট হয়েছে। পানির কারণে কিন্তু ডেঙ্গুর যে জীবাণুটা এডিস মশা, সেটার কিন্তু উৎপত্তি হয়েছে। সে কারণে কিন্তু আমরা যেটা জানতে পারছি, ওইসব এলাকায় কিন্তু ডেঙ্গুর প্রবণ অনেকটাই বেশি। গত স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি, গত মাসে জুন মাসে কিন্তু ডেঙ্গু প্রবণ একেবারে কম ছিল। সেখানে কিন্তু ডেঙ্গু আক্রান্ত সংখ্যা ছিল সরকারি হিসাবে 4 জন। কিন্তু এবছরে কিন্তু এই মাসে কিন্তু এর সংখ্যা কিন্তু 70-এর উপরে চলে গেছে। আর এখানে কিন্তু হাসপাতালে কিন্তু গত এই যে জুলাই মাসে কিন্তু ডেঙ্গু রোগী ভর্তি ছিল, কিন্তু আমরা যেটা আজকে পর্যন্ত ভর্তি আছে কিন্তু 34 জন মতো। আর আজকে কিন্তু আমরা সকালে এসে দেখলাম যে এই হাসপাতালে ওয়ার্ডে কিন্তু যে রয়েছে, যেটা ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে, সেই ওয়ার্ডে কিন্তু মাত্র ডেঙ্গুর রয়েছে। কিন্তু সেখানে কিন্তু আমরা যেটা দেখতে পেরেছি, সেখানে কিন্তু 7 জন মতো রোগী এখানে ভর্তি রয়েছে। এই মুহূর্তে আমরা কথা বলবো একজন ডেঙ্গু আক্রান্ত লোকের সাথে। হাসপাতালে কখন আসে, হাসপাতালের সেবার মান কিরকম এবং কিরকম অবস্থা আপনার? হাসপাতালে তো আমরা যেটা জানি যে হাসপাতালের পরিবেশগত, বিশেষ করে ময়লা আবর্জনা এবং টয়লেটের অবস্থা দুর্গন্ধ। পরিষ্কার করে তৃষা, আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি যে হাসপাতালের যে পরিবেশগত কথা, যেটা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটা কিন্তু আমরা একেবারে খারাপ অবস্থা আমরা দেখতে পাচ্ছি। গতকালকে আজকে কিন্তু সকালে এসে দেখলাম যে হাসপাতালে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা, সেটা কিন্তু একেবারে নেই। ফ্লোরগুলো কিন্তু একেবারে ময়লার যে আবর্জনা সেরকম স্তূপ, এবং ওয়ার্ডের যে পাশে যে টয়লেটের অবস্থা একটা বেহাল। সেখানে কিন্তু রোগীরা কিন্তু এসে কিন্তু তারা বারে কিন্তু অভিযোগ করছে যে হাসপাতালে যে পরিবেশ থাকার সেই পরিবেশটা কিন্তু একেবারে নেই। আর ওষুধের বিষয়টা তারা আমাদেরকে বলেছে, ওষুধে যে পরিমাণ ওষুধ শুধুমাত্র প্যারাসিটামল এবং স্যালাইন ছাড়া তাদের কিন্তু অন্য কোনো অ্যান্টিবায়োটিক যদি জরুরিভাবে লাগে, সেটা কিন্তু তারা দিচ্ছে না। সেই অ্যান্টিবায়োটিকের জন্য কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে একটা স্লিপ ধরিয়ে দিচ্ছে, যাতে তারা বাইরে থেকে সেই ওষুধগুলো নিয়ে এসে এবং যে রোগী তাদেরকে সেবন করাচ্ছে, সেটাই কিন্তু আমরা লক্ষ্য করছি। তবে হাসপাতালের কর্তৃপক্ষ, বিশেষ করে উপজেলা স্বাস্থ্য পরিবার কল্পনার সাথে আমরা আজকে সকালে কথা বলছি, উনি আমাদেরকে জানিয়েছেন যে হাসপাতালে যে পরিষ্কার পরিচ্ছন্নতা সুইপারের সংখ্যা মাত্র 1 জন। সে কারণে কিন্তু তারা হাসপাতালটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হিমশিম খাচ্ছে। তারা সরকারের কাছে তারা আবেদন করেছে যে দ্রুত যেন হাসপাতালে তারা সুইপার দেওয়া। আর হাসপাতালে যে ডেঙ্গু সচেতনতা, সে বিষয়ে কিন্তু উনি আমাদেরকে বলেছেন যে ডেঙ্গু সচেতনতার জন্য কিন্তু সরকারি হাসপাতালে সচেতন হতে হবে না, যারা নাগরিক তাদের সচেতন হতে হবে, বা বাড়ির আশেপাশে আঙিনার জন্য যত ময়লা আবর্জনা না ফেলা এবং পানি না জমে, সেই জন্য তারা কিন্তু তাদের পরামর্শ দিয়েছেন। তৃষা, এই ছিল আমার কাছে সর্বশেষ। রিয়াজ হোসেন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ডেঙ্গু জ্বরের প্রকোপের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রিয়াজ হোসেন।